তো বন্ধুরা প্রথমেই তাকাবো রিমাল ঘূর্ণিঝড়ের দিকে, কারণ রিমাল ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে এবং এটা কোন দিক দিয়ে প্রবেশ করবে সেটা এখনো যদিও সন্দেহের বিষয় রয়েছে। যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কি বলছে বা কোথায় দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, তাতে করে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে 25 তারিখ নাগাদ কিন্তু ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করতে পারে, পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রভাব থাকবে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত দেবেন। তো একটু যদি দেখে নিই আমরা কি অবস্থা রয়েছে, দেখুন 25 তারিখ নাগাদ কিন্তু এটা প্রবেশ করতে পারে বিশাখাপত্তনম দিয়ে, সেরকমই কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে। এবং এটা যদি একটা প্রবল ঝড়ের গতিবেগ নিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, প্রায় 80 কিলোমিটার 85 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ নিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে রিমাল ঘূর্ণিঝড়ের। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দিক থেকে দেখি, পশ্চিমবঙ্গে কিন্তু তার প্রভাবটা ভালো মাত্রায় কাজ করবে, প্রায় 45-46 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে ঠিক এই সময়টার দিকে। আমরা যদি একটু পিছিয়ে যাই তাতে করে দেখতে পাবো যে মোটামুটিভাবে বেশ কয়েকটা দিন পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু উত্তাল হতে পারে এই ঝোড়ো হাওয়ার কারণে, সেরকমই কিন্তু অবস্থান দেখা যাচ্ছে। আমরা যে ECMWM মডেলটাতে একটু দেখে নিই যে ECMWM মডেল কি বলছে। আমরা তো GFS মডেলে দেখলাম, এটা ECMWM মডেল কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো স্থির করে উঠতে পারেনি যে এটা কোন দিক দিয়ে প্রবেশ করবে। তো আমরা এই মুহূর্তে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে হয়ে একটা বিরাট বড় ঝড়ের গতিবেগ নিয়ে প্রায় 70-72-75 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ নিয়ে ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করতে পারে, অর্থাৎ মায়ানমার দিয়ে প্রবেশ করতে পারে, সেরকম কিছু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে। যদি 26 তারিখ নাগাদ দেখি আমরা তাতে করে দেখা যাচ্ছে যে এরকম একটা অবস্থান রয়েছে, অর্থাৎ এই ECMWF মডেল যেটা দেখাচ্ছে পশ্চিমবঙ্গে অতটা প্রভাব পড়বে না। তবে পশ্চিমবঙ্গে যে একেবারে প্রভাব থাকবে না এমনটা নয়, হালকা একটা ঝড়ো হাওয়া কিন্তু কাজ করবে, সেরকম কিন্তু সবসময় থাকবে। তো ওভারঅল কিন্তু এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তো আমরা দেখে নেবো যে আজকে কিরকম আবহাওয়ার অবস্থা যাবে, কোথাও কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা যদি এই জায়গা থেকে একটু আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আজকে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, তারপরে তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেই দিকেও নজর রাখবো। তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, সেক্ষেত্রে আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কোথায় কি হতে পারে বা কোথায় কি হতে চলেছে সবটাই বুঝতে পারবেন। তো দেখুন আমরা আজকে 7টা পর্যন্ত পৌঁছে গেলাম, 9টা পর্যন্ত পৌঁছে গেলাম। তো আমরা দেখলাম যে সেভাবে কোথাও কোনো রকম মারাত্মক ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই। তবে রাতের দিক থেকে কিন্তু দক্ষিণা বাতাস বইবে, বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যারা যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে। বাকি ওভারঅল কিন্তু একই রকম অবস্থা থাকবে, খুব একটা পরিবর্তন হবে না, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করেও দেখতে পাবো একই রকম অবস্থা, মাঝে মধ্যে দু একটা জায়গাতে একটু দমকা বাতাস কিন্তু পরিলক্ষিত হবে, তবে সেটা আজকে নয় কালকে বা পরশু দিন পরিলক্ষিত হতে পারে। আমরা একটু বৃষ্টির সম্ভাবনার মধ্যে তাকাবো যে কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে যদি থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আস্তে আস্তে একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে চট্টগ্রামে হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বাংলাদেশের চট্টগ্রামের পাশাপাশি। আমরা দেখতে পাচ্ছি আসামের দিক থেকেও একটু এত সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিক থেকে যে একেবারে সম্ভাবনা নেই তারও কিন্তু নয়, পশ্চিমবঙ্গের ঠিক 4টের দিক করে একটু আধটু সম্ভাবনা রয়েছে, দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হলেও হতে পারে, বিশেষ করে বেলদার দিক থেকে বা পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটা বিচ্ছিন্ন এলাকার দিকে। যদি আমরা এখানে দেখি ময়না, ভগবানপুর, মহিষাদল, বাজকুল এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি এদিকে দাঁতনের দিক থেকেও হালকা ফুলকা একটু আধটু সম্ভাবনা রয়েছে। এছাড়াও পিংলা টিংলার দিকেও বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাত মারাত্মক হবে না, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে। পাশাপাশি এদিকে উলবেড়িয়া, কলকাতার দিক থেকেও একটু আধটু সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা ঢাকার দিক থেকে, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা 4টের সময় দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন মোটামুটি এটা 6টা-7টার দিক করে শুরু হলেও হতে পারে, তবে সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না। তো আমরা আজকে রাত্রি 9টা পর্যন্ত 10টা পর্যন্ত পৌঁছে গেলাম। আজকে দেখলাম যে আজকে সেভাবে আর কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা মারাত্মকভাবে কিন্তু নেই, হালকা ফুলকা যেটুকু রয়েছে সেই পর্যন্ত। তবে রাত্রের দিকে অর্থাৎ রাত্রি 3টের দিক করে কিন্তু, অর্থাৎ শনিবার পড়ে যাচ্ছে তখন 18 তারিখ, তাতে করে দেখা যাচ্ছে সিলেটের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে, সিলেট, বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকার দিকে, মৌলভীবাজারের দিক থেকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এছাড়াও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। তো আমরা 11টার দিক করে যদি দেখছি যেটা যে কুমিল্লার দিক থেকে, ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে, এমনকি ত্রিপুরার দিক থেকেও কিন্তু একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেটা শনিবার দিন বেলা 2-3টার দিক করে। তারপর আমরা যখন একটু এগিয়ে গেলাম 4টের দিক করে, তাতে করে দেখা গেল যেটা ফেনীর দিক থেকে, বরিশালের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে যদি আমরা তাকাই, বিশেষ করে লালমনিরহাটের দিকে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং কোচবিহারের দিক থেকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এটা শনিবার দিন সম্ভাবনার কথা বললাম। পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন। বরিশালের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেটা বরিশাল এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দিনে। অর্থাৎ শনিবার দিনে কিন্তু আমরা যেটা দেখলাম, বাংলাদেশের পূর্ব দিকটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা তো স্বাভাবিকভাবে পড়ে যাচ্ছে, এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে। রবিবার দিনেও কিন্তু প্রায় একই রকম অবস্থা, এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই। তো শনিবারের পরে তো আমরা রবিবার দিন প্রবেশ করেছি, সকাল 10টার সময় রয়েছি। তো তাতে করে দেখা যাচ্ছে সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের মারাত্মক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। একটু একটু হালকা ফুলকা বৃষ্টিপাত যেটা বাংলাদেশের পূর্ব দিক থেকে হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের আরো অন্যান্য জায়গাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তো রবিবার দিনেও কিন্তু অতটা বৃষ্টিপাত হবে না, পশ্চিমবঙ্গে হবে না, একেবারে পশ্চিমবঙ্গে সেভাবে নেই, দক্ষিণবঙ্গের দিকে। তবে উত্তরবঙ্গে একটু একটু রয়েছে, এবং বাংলাদেশে কিন্তু সন্ধ্যে 7টার পর বৃষ্টিপাত হালকা ফুলকা হবে, এবং সেই বৃষ্টিপাতটা কিন্তু সোমবার দিনে ভালো মাত্রায় হবে। এবং সোমবার দিনে যদি আমরা দেখি, সোমবার দিনে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা আরেকটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখলাম যেটা, যে সোমবার থেকে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাত শুরু হবে। সোমবার এবং মঙ্গলবার মোটামুটিভাবে বেশ কয়েকটা দিন একটানা বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দিক থেকে। অর্থাৎ আপাতত রবিবার পর্যন্ত একটু গরমের আবহাওয়া যাবে, বৃষ্টিপাত মারাত্মকভাবে হবে না, তারপরে পরে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তো আমরা যেটা দেখলাম যে মোটামুটি বেশ কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে, এবং যে বৃষ্টিপাতটা মোটামুটিভাবে সোমবার থেকে সব থেকে বেশি শুরু হবে। যদিও বাংলাদেশে তার আগে থেকে একটু আধটু শুরু হবে, তবে সব জায়গাতে হবে না। এরপর আস্তে আস্তে বাকি এলাকাগুলো যদি দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে শনিবার রবিবারের দিক করে যখন নিম্নচাপটা প্রবেশ করে যাবে, বা নিম্নচাপ বলবো না, রিমাল ঘূর্ণিঝড় প্রবেশ করে যাবে, সেই সময়টাতে কিন্তু চট্টগ্রামের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিক থেকে অতটা প্রভাব যেহেতু পড়বে না এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাই স্বাভাবিকভাবে এই মুহূর্তে বৃষ্টিপাত দেখাচ্ছে না। তো আমরা একটু দেখে নেবো যে মেঘের সম্ভাবনা কতটা কি রয়েছে। তো আজকে আকাশের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে, শুধুমাত্র আজকের দিনটাই দেখবো। এখানে আমরা যদি একটু দেখি, দেখুন উত্তরবঙ্গে ওভারঅল হালকা ফুলকা একটু একটু মেঘ রয়েছে, পশ্চিমবঙ্গের দিক থেকেও একটু একটু মেঘ রয়েছে, বাংলাদেশের দিক থেকেও একটু একটু মেঘ রয়েছে। তবে সব থেকে বেশি মেঘ রয়েছে কিন্তু পুরুলিয়ার দিক থেকে, পুরুলিয়াতে ভালো মাত্রায় মেঘ রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি বাঁকুড়ারও বেশ কিছু এলাকাতে মেঘ রয়েছে। আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আজকে আর এর পরে পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু হালকা ফুলকা মেঘ থাকবে। অর্থাৎ রোদের তেজ কিন্তু মারাত্মকভাবে থাকবে না, কিন্তু গরম ভালো মাত্রায় থাকবে। এবং আমরা প্রায় বেলা 5টা অবধি দেখলাম যেটা, যে আস্তে আস্তে মালদার দিক থেকে কিন্তু মেঘ ধরতে পারে। মালদাতে হয়তো বা বৃষ্টি রাত্রে একটু বেলার দিক করে বৃষ্টি হলেও হতে পারে মালদাতে, কারণ মেঘে যদি আমরা পার্সেন্টেজ দেখি তাতে করে দেখতে পাবো যে হালকা ফুলকা বৃষ্টি হলেও হতে পারে। মালদার দিক থেকে বৃষ্টিপাত হতে পারে রাত্রের বেলা, রাত্রি 10টা বা 9টার দিক করে। পাশাপাশি সিউড়ির দিক থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হলেও হতে পারে, কারণ মেঘ যে পরিমাণ রয়েছে তাতে করে বৃষ্টিপাত গেলেও হয়ে যেতে পারে, সেরকমই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে সমস্ত এলাকায় বললাম বৃষ্টি হবে, সেইগুলো তো হালকা ফুলকা হওয়ার সম্ভাবনা রয়েছেই। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো। 17/5/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট অনুসারে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, 2 দিনের জন্য হালকা ফুলকা বৃষ্টি হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে। 19 তারিখ থেকে শুরু হবে বৃষ্টিপাত, সেরকমই দেখাচ্ছে। 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ, এই 3টে দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর আবার বৃষ্টিপাতটা একটু কমে যাবে। উত্তরবঙ্গের কথা বলা হচ্ছে। পাশাপাশি মালদা, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরের দিক যদি তাকাই, সেখানে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা হয়েছে। এমনকি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু আজকে শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা হয়েছে। তবে কাল থেকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হতে পারে কোচবিহারের দিক থেকে। তবে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদাতে আজ এবং কালকের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া বলা হয়েছে। তারপর থেকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত শুরু হবে, মোটামুটি হবে, বেশ কয়েকটা দিন চলবে। সতর্কতা যদি দেখি আমরা, হয়তো ভয়ঙ্কর গরমের সতর্কতা থাকতে পারে। তো দার্জিলিং এর দিক থেকে যদি আমরা দেখি, দেখুন ওভারঅল বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে 19 তারিখ থেকে সবকটাই উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে। তবে আপাতত 2 দিন গরম থাকবে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদার দিক থেকে, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিক থেকে। কালিম্পং এর দিক থেকে যদি এবং দার্জিলিং এর দিক থেকে মোটামুটি হবে আজকে একটু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আর জলপাইগুড়িতে আজ এবং কালকের জন্য কিন্তু বেশ ভালো মাত্রায় গরম থাকবে, সেরকমই বলা হচ্ছে। তবে তারপর অর্থাৎ 19 তারিখ থেকে একটু বৃষ্টিপাত শুরু হবে, সেরকম বলা হচ্ছে। আর আমরা যদি সাউথ বেঙ্গলটা দেখে নিই, 17/5/2024 আজকের রিপোর্ট অনুসারে এখনো পর্যন্ত 3টে দিন, অর্থাৎ একেবারে 19 তারিখ পর্যন্ত শুষ্ক শুকনো আবহাওয়া যাবে প্রায় সবকটা জেলাতেই, সেরকমই কিন্তু বলা রয়েছে। তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে।
অর্থাৎ 20 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। 20 তারিখ 21 তারিখ বৃষ্টিপাতটা হালকা থেকে মাঝারি, তারপরে কিন্তু একটু বৃষ্টিপাতটা কমে যাবে, অর্থাৎ 22 তারিখ থেকে একটু বৃষ্টিপাতটা কমে যাবে সেরকম বলা হচ্ছে। সতর্কতার দিকে যদি তাকাই, সতর্কতা দেখুন আপাতত কোথাও কোনো রকম সতর্কতা নেই, তবে ভালো মাত্রায় গরম থাকবে সেরকম সতর্কতা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান আজকের জন্য। পাশাপাশি বীরভূমও রয়েছে, তবে কাল থেকে সতর্কতা আরও বেশ কয়েকটা জেলাতে বেড়ে যাবে। মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে। এই সমস্ত জেলাগুলোতে কিন্তু কাল থেকে ভয়ঙ্কর গরমের সতর্কতা পড়ে যাচ্ছে। তবে 20 তারিখ থেকে এবং 20 তারিখে এবং 21 তারিখে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি হবে। বৃষ্টির কথা তো বলাই রয়েছে, বাজ পড়বে সেরকম কথা কিন্তু বলা রয়েছে। তো ওভারঅল সবটাই দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা। এবার আমরা একটু দেখে নেবো যে গরমের সম্ভাবনা কিরকম রয়েছে। তবে তার আগে একটু আরেকটা সম্ভাবনার দিকে তাকাবো, সেটা হচ্ছে বাজ পড়ার সম্ভাবনা। কারণ ইদানিং ভালোই বাজ টাজ পড়ছে সেরকমই দেখতে পাচ্ছি। আমরা যদি একটু বজ্র বৃষ্টির মোড়ে তাকাই এবং দেখে নিই যে বজ্র বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে, অন্ততপক্ষে আজকের দিনে দাঁড়িয়ে একটু দেখে নেবো যে বজ্র বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে। বজ্র বৃষ্টির সম্ভাবনাতে ক্লিক করলাম, যাই হোক বজ্র বৃষ্টি এলো না, তো একটু বজ্র বৃষ্টির দিকে তাকাবো আমরা। বজ্র বৃষ্টির দিকে যদি আমরা তাকাই, তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে আজকে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা হবে ঢাকার দিক থেকে। ঢাকা ছাড়া অন্যান্য কোথাও খুব একটা সকালের দিকে দেখা যাচ্ছে না। একটু এগিয়ে যাব আমরা, ঠিক 1টার দিক করে ভয়ঙ্কর বাজ পড়বে সেরকম সম্ভাবনার কথা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টি হালকা ফুলকা যেমন হবে তার সঙ্গে কিন্তু বাজ পড়বে এগরার দিক থেকে, বেলদার দিক থেকে, পাশাপাশি কেশিয়াড়ি, নয়াগ্রাম, বাজকুল এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দাঁতানো রয়েছে। এছাড়াও কিন্তু সবং, বালিচক, পিংলা, খড়গপুর, পাঁশকুড়া এই সমস্ত এলাকার দিকেও বাজের প্রভাব থাকবে। পাশাপাশি আরও ভয়ঙ্করভাবে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে যশোরের দিক থেকে এবং বাকি অন্যান্য জায়গাতে মোটামুটিভাবে বাজের প্রভাব থাকবে। আমরা আরেকটু এগিয়ে যাব আর দেখে নেবো যে 1টার দিক করে সম্ভাবনা দেখাচ্ছে। হয়তো বা আপনার 1টা দিকেই ধরে চলতে পারেন আপনি, কারণ বাজটা তো অনেক আগে শুরু হয়ে যায়। ওভারঅল কিন্তু দেখলাম যে মোটামুটিভাবে এরকমই বাজের সতর্কতা রয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য কোথাও বাজ পড়া দেখতে পেলাম না। আমরা তাপমাত্রার দিকটা ফোকাস করবো যে আজকে কিরকম কি গরম থাকবে। আমরা যদি আজকে ঠিক দুটোর দিক করে দেখি, আমরা দেখতে পাচ্ছি সেই আবার আগের মতন ভয়ঙ্কর গরমের জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরের দিকে চলে যাই, এমনকি বীরভূম, মুর্শিদাবাদের দিকেও চলে যাই, মালদার দিকেও চলে যায়, সেখানে 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা দেখতে পাচ্ছি। পাশাপাশি দিনাজপুরের দিক থেকে যদি চলে যায়, সেখানেও কিন্তু মোটামুটি 36 থেকে 39 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও কিন্তু দেখা যাচ্ছে 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, সেখানেও 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মোটামুটি ঘোরাফেরা করবে। তো বেশিরভাগ জায়গাতে একই রকম অবস্থা। তুলনামূলকভাবে সিলেটে 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর ত্রিপুরা দিকে যদি চলে যায় সেখানে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে যদি চলে যায় সেখানে 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। সমুদ্রের টেম্পারেচার কিন্তু 30-31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। খুব স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই যে রিমাল ঘূর্ণিঝড়, এই রিমাল ঘূর্ণিঝড়টা হয়তো পশ্চিমবঙ্গের দিক দিয়ে সেভাবে আজরে পড়তে পারবেন না। যদি আজরে পড়তে পারে, আবারও এর পরেই কিন্তু আরও একটা নিম্নচাপ তৈরি হবে। কারণ দেখুন সমুদ্রের তাপমাত্রা 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে উঠে গেছে, 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি। সুতরাং বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর একটা গরমের পরিবেশ থেকে আস্তে আস্তে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। এবারে যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা দেখে নিই, দেখুন আপেক্ষিক আর্দ্রতা যে রয়েছে তাতে করে বোঝা যাচ্ছে একটা চ্যাটচ্যাটে ঘাম দেবে সেরকম অবস্থা রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গায় কিন্তু 50%-এর নিচে রয়েছে। সুতরাং বলাই যাচ্ছে বেশ কয়েকটা জায়গাতে একদম চ্যাটচ্যাটে গরম থাকবে, বিচ্ছিরি অবস্থা তৈরি হবে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই অস্বস্তিকর একটা গরমের পরিবেশ তৈরি হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।